পুবালি ফোন করলো আমাকে, ফোনটা ধরলাম, অপর প্রান্তে খুব উদ্বিগ্ন কণ্ঠস্বর। ম্যাডাম, আপনি তো জানেন আমি কনসিভ করেছি, আপনি আল্ট্রাসাউন্ড করতে দিয়েছিলেন, আল্ট্রাসাউন্ডে কি একটা টিউমার আছে, আপনাকে রিপোর্টটা পাঠিয়েছি, প্লিজ একটু দেখে দিন। রিপোর্টে দেখলাম লেখা আছে a teeny fibroid seen over the anterior wall of uterus. ফাইব্রয়েড কি কোনো সমস্যা হতে পারে প্রেগন্যান্সি আসার জন্য বা প্রেগন্যান্সিতে? আজকে এটা নিয়ে আমার ভিডিও। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। ফাইব্রয়েড বা ফাইব্রোমায়োমা কি জিনিসটা? কি বেসিক্যালি ইউটেরাসের যে মাসেল লেয়ারটা, সেই লেয়ারটা যদি বেড়ে গিয়ে একটা বলের মতন আকার ধারণ করে, সেটাকে আমরা ফাইব্রয়েড বলি। ফাইব্রয়েডটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা একটা বিনাইন টিউমার। অনেকেরই ফাইব্রয়েড থাকে এবং ফাইব্রয়েডের তিনটে টাইপ হয়। একটা ফাইব্রয়েড হচ্ছে বাইরের দিকে থাকে, ইউটেরাসের একদম বাইরের দিকে, সেটা খুব কিছু সমস্যা করে না যদি না সাইজে বিশাল বড় থাকে। সেটাকে বলা হয় সাবসেরোসাল ফাইব্রয়েড। সাবসেরোসাল অর্থাৎ এই যে ইউটেরাসটা, এই ইউটেরাস যদি এটা হয়, ইউটেরাসের বাইরের দিকে থাকে, এটাতে কিন্তু খুব সমস্যা হয় না। এবার কিছু ফাইব্রয়েড থাকে, এটা ভেতরের লেয়ারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এই যে ভেতরের লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম মায়োমেট্রিয়াম লেয়ারের মধ্যে থাকে, এটাকে বলে ইন্ট্রামুরাল মাসেল লেয়ার। এটা হচ্ছে মাসেল লেয়ার, এই যে মাসেল লেয়ারটা এর মধ্যে থাকে। আর আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে সাবমিউকাস, যেটা কিনা এই মাসেল লেয়ার থেকে তৈরি হয় কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে থাকে। এই যে এইটা যেরকম ধরুন, এটা ফাইব্রয়েড পলিপও হতে পারে, ফাইব্রয়েডও হতে পারে, এটা হচ্ছে সাবমিউকাস। যত ঝামেলা বেশিরভাগ ক্ষেত্রে এই সাবমিউকাস ভ্যারাইটিতে। তো ছোটখাটো ফাইব্রয়েড যদি ইউটেরাসের অ্যান্টেরিয়র ওয়াল বা পস্টেরিয়র ওয়াল বাইরের দিকে থাকে, সেটা কিন্তু সাধারণত খুব সমস্যা কিছু করে না। না প্রেগনেন্সি আসতে সমস্যা করে, না প্রেগনেন্সিতে সমস্যা করে, না ডেলিভারিতে সমস্যা করে। তবে কারা সমস্যা করে? সমস্যা করে যদি সাবমিউকোসাল ফাইব্রয়েড হয়। কি কি সমস্যা করে? ব্লিডিং এর সমস্যা করে, ইন্টারমেনস্ট্রুয়াল স্পটিং করে, মাঝে মাঝে ব্লিডিংটা বন্ধ হচ্ছে না এরকম হতে পারে, প্রচন্ড বেশি ব্লিডিং হতে পারে, পেটে ব্যথা হতে পারে, এবং এদের ক্ষেত্রে অনেক সময় ইমপ্লান্টেশন হতে অসুবিধা হয়। অর্থাৎ ভ্রূণটা যে জায়গাটায় বসবে সেই জায়গায় ধরুন ফাইব্রয়েড যদি থাকে, তাহলে তো ভ্রূণটা বসবে না, সেটার ক্ষেত্রেও সমস্যা হয়। তো সাবমিউকাস ভ্যারাইটিটা খুব খারাপ। নেক্সট যেটা হচ্ছে মাঝামাঝি, সেটা হচ্ছে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। ইন্ট্রামুরাল অর্থাৎ মায়োমেট্রিয়ালের মাসেলের লেয়ারের মধ্যে। আগেই বলেছি আপনার ইউটেরাসের তিনটে লেয়ার, একদম বাইরের লেয়ারটা হচ্ছে সেরাস লেয়ার, ভেতরেরটা হচ্ছে মাসেল লেয়ার বা মায়োমেট্রিয়াম, আর ভেতরেরটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, যে লেয়ারটা কিন্তু আমাদের পিরিয়ডের সময় বেরিয়ে আসে। সাবমিউকোসাল যেটা, সেটাই এন্ডোমেট্রিয়াল লেয়ারের মধ্যে থাকে, আর ইন্ট্রামুরাল যেটা মাসেল লেয়ারে থাকে, আর সাবসেরোসাল যেটা সেটা বাইরের দিকে থাকে। তো এই ইন্ট্রামুরালটা অনেক সময় ইউটেরাইন কন্ট্রাক্টাইলিটিতে সমস্যা করে, ব্যথা করতে পারে, পেট ব্যথা। যদি সেটা বেশ বড় হয়, সাধারণত ইন্ট্রামুরাল বেশ বড় ইন্ট্রামুরাল হয়ে থাকে না, নয় সাবসেরোসাল হয়ে যায়, নয় সাবমিউকোসাল হয়ে যায়। আবারও একই ব্যাপার, সাবমিউকোসাল হলে তার ক্ষতিকারতা বেশি। এবার প্রেগনেন্সি আসতে কি সমস্যা করতে পারে সেটা বলি, অর্থাৎ বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে কিনা সেটা বলি। এবার এটা ডিপেন্ড করে কতটা সাইজ আর কোন লোকেশনে আছে। অনেক সময় এমন হয় যে এমন লোকেশনে আছে, ধরুন আইভিএফ করাবেন কেউ, তার এমন লোকেশনে ফাইব্রয়েড আছে যে আমরা এমব্রায়োটা নিয়ে ঢুকতেই পারছি না, রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই এই ফাইব্রয়েডটা না সরিয়ে আমরা অত ট্রিটমেন্ট করতে পারি না। কিন্তু এটা খুব রেয়ার অকেশন। বেশিরভাগ ক্ষেত্রেই ফাইব্রয়েড কিন্তু আমরা বাইরের দিকে পাই। আর যদি সাবমিউকোসাল হয়, সে তো আপনাকে এমনি এত জানান দেবে, আপনাকে তো তাকে ব্যবস্থা করেই নিতে হবে। আর ছোট্ট একটা ফাইব্রয়েড, যেটা আমি বললাম যে সেই আমার পেশেন্টই যিনি খুব উদ্বিগ্ন হয়ে ফোন করেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে যখন আপনি প্রেগন্যান্সি স্ক্যানে একটা ছোট্ট ফাইব্রয়েড দেখছেন,
সেটা বিশ্বাস করুন, কিছু করার দরকার নেই। হ্যাঁ, সেটা সাইজ বাড়বে, ইউটেরাস যেহেতু প্রেগনেন্সিতে বাড়ে, বড় হয়, সেই জন্য তারও সাইজ বাড়বে, কিন্তু আবার যখন ডেলিভারি হয়ে যাবে তারও সাইজ ছোট হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে কিন্তু তক্ষুনি কিছু ট্রিটমেন্ট করতে হয় না। আশা করি উত্তরগুলো দেওয়া গেল। ফাইব্রয়েড নিয়ে আরো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ভালো থাকবেন।